জানেন, নিম্নকক্ষে পিআর দিয়ে কিন্তু নেপাল শ্রীলঙ্কা খুব একটা সাকসেসফুল হয়নি, আন্দোলন বন্ধ রয়েছে। নিম্নকক্ষে পিআর চালু করে কি তারা খুব গণতান্ত্রিক শাসন কায়েম করতে পেরেছে? পারে নাই। উল্টা যেটা হয়েছে সেটা হচ্ছে সকলেই গিয়ে সংসদে প্রবেশ করেছে এবং অন্তত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 151টা সিট পেয়ে একটা পাওয়ারফুল গভর্নমেন্ট তৈরি করার জায়গাতে কিন্তু আর বাংলাদেশ পৌঁছাবে না। কারণ বাংলাদেশের অতীত নির্বাচনের ইতিহাস বলে কেউ আজ পর্যন্ত 50% ভোট হাসিল করতে পারে নাই। সর্বোচ্চ 35, 36, 38%, 42% ধরলাম। তার মানে কি হবে? যেই সরকার গঠন করতে যাক বাকি ভোটের জন্য বাকি সদস্যদের কাছে তাদেরকে হাত পাততে হবে, কারো না কারোর সাথে তাকে কোয়ালিশন করতে হবে। এবং সেই ক্ষেত্রে কি ঘটবে? দ্বিতীয় বা তৃতীয় শক্তিশালী দল যেটা এখন আছে মাঠে, তারা চিন্তা করছে তারা আজীবনের জন্য ক্ষমতার অংশীদারিত্ব পাবে, কারণ তাদেরকে ছাড়া তো কেউ সরকার তৈরি করতে পারবে না। এই আনন্দে তারা আন্দোলন করছেন। দ্বিতীয় হচ্ছে, সাথে যাদেরকে নিয়েছেন এরা তো জীবনে, সরকার তো দূরের কথা, সংসদে যেতে পারতেন কিনা সন্দেহ। এরা পিআর পেলে 2-1 জন সংসদে যাবেন।